দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ায় রীতিমতো জনগণ গণধোলাই দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনগণ কিন্তু রীতিমতো গণধোলাই দিচ্ছেন তাকে। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে। রাশেদ খান, বিপি নূর বাংলাদেশের বড় চুর। এই দুই জারদ সন্তান শেখ হাসিনার, এই দুই গুপ্তচর থেকে তারেক রহমানকে বাঁচাতে হলে এই দুই চুরের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। শেখ হাসিনা যে কথাগুলো বলতো ওই একই কথাগুলো তো ভিপি নূর সাহেব আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলে এখন দিল্লিতে আছে, নিষিদ্ধ করার 3-4 দিন পরেই কিন্তু চলে যাইতে হয়েছে। ওই কথাগুলো মুখে আইনেন না, খেপায়েন না ভাই। নুরুল হক নূরের মন্ত্রিত্ব থাকার কথা নয়, চলে যাওয়ার কথা। মন্ত্রিত্ব থাকবে না এই নুরুল হক নূরের। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ভারত নেওয়ার জন্য এত পাগল কেন জানেন? দুটা কারণ। এক নম্বর কারণ হলো ভারত যদি তারেক রহমান সাহেবকে নিতে পারে তাহলে তাকে হত্যা করবে, আর হত্যা করে ভারতে থাকা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছে তাদের উপর দোষ চাপাবে। ওই তুরস্ক চাচ্ছে বাংলাদেশ যেন এই মক্কা সামরিক চুক্তিতে জয়েন করে, বাংলাদেশকে সাথে নিতে চাচ্ছে। পাকিস্তানও এটা চাচ্ছে। পাক, তুরস্ক, বাংলাদেশ এবং সৌদি আরব এক হইতে অসুবিধা কি? কারণ এইটা যদি হয় আমাদের আছে বিশাল সমুদ্র সীমা। ওই সমুদ্র সীমার মধ্যে তুরস্কের জাহাজ চলে আসবে, এখানে গ্যাস অনুসন্ধান করবে, এখানে তেল আবিষ্কার করবে, আমাদের পাশে থাকবে। প্রিয় দর্শক, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চাওয়ায় নুরুল হক নূর এবার কঠিনভাবে ফেঁসে গেছেন। প্রিয় দর্শক, আপনারা বর্তমান সময়ের যেই ঘটনা প্রবাহগুলো রয়েছে সেগুলোর দিকে একটু তাকালেই বুঝতে পারবেন। একবার বলেছেন জামায়াত ইসলামীকে গুপ্ত করে দেওয়া হবে, এরপর তিনি সরাসরি বলেছেন যে না, গুপ্ত না, সরাসরি তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, এর পরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। এবার নুরুল হক নূর ঠিক কিভাবে ফেসেছে সেটি আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, সেটি হচ্ছে মক্কা সামরিক চুক্তি। আপনারা সকলেই জানেন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই তিনটি দেশ মক্কা সামরিক চুক্তি করেছে। কিন্তু দর্শক, এখন এখানে যুক্ত হতে চলেছে বাংলাদেশও, এবং বাংলাদেশকে এখানে যুক্ত করতে চলেছে স্বয়ং তুরস্ক থেকে জানানো হয়েছে যে মক্কা সামরিক চুক্তিতে অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ। কিন্তু এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আসলে এই চুক্তিতে যাওয়া কি বাংলাদেশের উচিত হবে? আপনারা কি মনে করছেন? এই চারটা দেশ যদি একত্রিত হয় তবে ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশ কি আরো বেশি কথা বলতে পারবে? অর্থাৎ এখন তো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলছেই, কিন্তু যখন এই সামরিক চুক্তিতে বাংলাদেশ সই করবে তখন বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় গিয়ে পৌঁছবে? তো আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চুর রাশেদ খান, বিপি নূর। রাশেদ খান, বিপি নূর বাংলাদেশের বড় চুর। এই দুই চুরের বাচ্চা চুর সব দল করেছে, জামাত করেছে, এনসিবিতে আসিল, বিএনপিতে আসিল, আওয়ামী লীগে আসিল, শেখ হাসিনারে মা ডাকছে। এই দুই জানোয়ার, এই দুই কুলাঙ্গার, এই দুই জারদ সন্তান শেখ হাসিনার আজকে বিএনপির সবচেয়ে বড় নেতা, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই রাশেদ খান আর বিপি নূর, সেরা দুইটা বাংলার চুর। আমি তারেক রহমান সাহেবকে, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটির সদস্যকে আকুল আহ্বান, উদার্ত আহ্বান জানাই, শুধু একটা নির্বাচন দেন। হা বুট না বুটের মতো বিপি নূরকে, রাশেদ খানকে বিএনপির তৃণমূল থেকে কোটি কোটি বিএনপির জনগণ ভালোবাসে কি না, নাকি তাদেরকে চুর বলে, না তাদেরকে ডাকাত বলে, না ওরা আসলে কারা, ওরা যে দালাল তার প্রমাণ পাবেন। বিএনপি থেকেই নির্বাচন করেন, একটা নির্বাচন চাই, দেখবেন 90% বিএনপির লোকজন, 90% বাংলাদেশের লোকজন বলবে এই বিপি নূর, রাশেদ খান, বিপি নূর দুইটা চোর, দুইটা গুপ্তচর। এই দুই গুপ্তচর থেকে আমাদের তারেক রহমানকে বাঁচাতে হলে
এই দুই চুরের বাচ্চা চুরের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে, ফ্যাসিবাদকে বাঁচাতে হলে, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে, জুলাই ঐক্যকে বাঁচাতে হলে, 24-এর গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে হলে এই দুই চুরের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। এরা বিএনপিকে ধ্বংস করার মিশন নিয়ে, গণতন্ত্রকে ধ্বংস করার মিশন নিয়ে, রাজতন্ত্র কায়েম করার জন্য এখন তারা দাবি করছে 10 লক্ষ টাকা বেতন চায়। যে দেশের বাঙালি মানুষ ভাত খাইতে পারে না, যে দেশে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, যে দেশে আসিয়ার মতো ছোট্ট শিশু ধর্ষণ হয়, যে দেশে শত শত মানুষ না খেয়ে মারা যায়, যে দেশে মানুষ কারেন্টের বিল 10 গুণ বেশি দিয়েও কারেন্ট পায় না, সেই দেশে এই কুলাঙ্গারের বাচ্চা তার বেতন দাবি করে 10 লক্ষ টাকা। এই চুরের বাচ্চা চুর তার বাপ দাদার সম্পত্তি পাইছে। আমি পিপি নূরকে দোষ দেই না, এই দোষী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তিনি ফুল চিনেন না, মণিমুক্তা চিনেন না, হীরা জহুরত চিনেন না। বিএনপির ভিতরে আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায়, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়েও আরও কঠিন, দুর্দান্ত এবং জাতীয়তাবাদের জন্য, বিএনপির জন্য জীবন দিতে পারে এই রকম রাশেদ খানের মতো, বিপি নূরের মতো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি যোগ্যতা সম্পন্ন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, সচিব হওয়ার যোগ্যতা রাখে, সহযোগী হওয়ার যোগ্যতা রাখে বিএনপিতে। এই বাংলাদেশের 64 জেলায় লক্ষ লক্ষ আছে। তাদেরকে রেখে মূল্যায়ন না করে, 17 বছরের কষ্টকে মূল্যায়ন না করে, যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে তারেক রহমান কুলে বসিয়ে দুধু খাওয়াচ্ছেন, ফিডার খাওয়াচ্ছেন, দুধু খাওয়াচ্ছেন, কোলা। এটা কিসের লক্ষণ? এর দ্বারা টেক ব্যাক বাংলাদেশ হবে না, এর দ্বারা আই হ্যাভ এ প্লেন হবে না। এটা হলো রাক্ষস। এই বিপি নূর টাকা পেলে সব করতে পারে, এই রাশেদ খান টাকা পেলে সব করতে পারে। আমি বাংলাদেশ সরকারকে বলছি, খুব দ্রুত সময়ে একটা তদন্তের মাধ্যমে, একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে, আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে একটা তদন্ত করে দেখেন ওরা আসলে গুপ্তচর, ওরা আসলে একটা ইহুদি রাষ্ট্রের দালাল, ওরা আসলে শেখ হাসিনার দালাল, সেই খুনি হাসিনার দালাল, পার্শ্ববর্তী রাষ্ট্রের 5 গুলাম। এটা আমার কথা নয়, বিএনপির 90% তৃণমূলের নেতাকর্মীর কথা। এটা আমার কথা নয়, বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবীর কথা। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিশ্ব ইলেকট্রনিক্স মিডিয়া, বিশ্ব প্রিন্ট মিডিয়া এক বাক্যে স্বীকার, একই কথায় একই জায়গায় ঐক্যমত, এই দুইটা পাষাণ্ড শেখ হাসিনার জারদ সন্তান। তাই যত দ্রুত সম্ভব এই দুইজনকে বাংলাদেশ থেকে বাহির করে দেন, দল থেকে বাহির করে দেন। মক্কা সামরিক চুক্তি, হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনছেন, মক্কা সামরিক চুক্তি। এই চুক্তিটা হয়েছিল কিন্তু পাকিস্তানের সাথে সৌদি আরবের। এই চুক্তিটা হয়েছে তুরস্কের সাথে সৌদি আরবের। এটা কি চুক্তি? যে এই সৌদি আরবে যদি কোনো দুশ্মন কখনো হামলা করে তাহলে পাকিস্তান প্রতিরোধ করবে এবং এই তুরস্ক প্রতিরোধ করবে। তুরস্কের ব্যাপারটা তো আপনারা জানেন। এই পৃথিবীতে এখন যে সামরিক অস্ত্র যারা বানায় এদের মধ্যে অন্যতম হচ্ছে এই তুরস্ক। এই তুরস্কের সামরিক সরঞ্জাম কিন্তু ব্যবহার হয়েছিল ওই অপারেশন সিন্দুরে, এটা তো আপনাদের মনে আছে। ওই তুরস্ক চাচ্ছে বাংলাদেশ যেন এই মক্কা সামরিক চুক্তিতে জয়েন করে, বাংলাদেশকে সাথে নিতে চাচ্ছে। পাকিস্তানও এটা চাচ্ছে, সৌদি আরব নিশ্চয়ই চাইবে। কারণ কি জানেন, এই বিএনপির সাথে সৌদি আরবের সম্পর্কটা ভাই অনেক গভীর। বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে ভাই বোনের সম্পর্ক ছিল। সৌদির বাদশা কিন্তু বেগম খালেদা জিয়াকে বোন ডাকছিল। আপনাদের মনে আছে, যখনই ওনার পায়ের কোনো প্রবলেম হইতো তখনই কিন্তু উনি সৌদি আরবে চলে যেত চিকিৎসার জন্য। ওই সৌদি আরবের প্রিন্সও চায় কিন্তু এই মক্কা চুক্তিতে বাংলাদেশ আসুক, কিন্তু বাংলাদেশ যাবে শুনছিলাম, গেলে তো ভাই মারাত্মক কাজ হয়ে যেত ভাই। হ্যাঁ ভাই,
যাওয়া উচিত, কারণ এটা তো মক্কা চুক্তি, ইসলাম ধর্মের চুক্তি। আমার মক্কার আশেপাশে বা আমার মক্কার উপরে যদি কেউ আক্রমণ করতে চায়, আমরা সবাই এক হইয়া প্রতিরোধ করব। এটাই তো এই চুক্তি। পাক, তুরস্ক, বাংলাদেশ এবং সৌদি আরব এক হইতে অসুবিধা কি? আপনারা একটু হিসাব কষলেই বাইর করতে পারবেন। এই চীনও চায় কিন্তু বাংলাদেশ এই মক্কা সামরিক চুক্তিতে চলে যায়। এটাতে আমাদের অনেক বড় পাওয়ার বাইরে যায়। তো ভাই, কয়েকদিন আগের ঘটনা আপনাদের বলি। এই যে একজন গোয়েন্দা আসছিল না, চিফ গোয়েন্দা, চিফ রয়ের চিফ, কেন আসছিল? এখন শোনা যাচ্ছে উনি আসছে এখানে বাংলাদেশে একটা রয়ের অফিস খোলা যায় কিনা সেই ব্যাপারে আলোচনা করার জন্য। চিন্তা করেন, এখনো রয়ের অফিস এখানে খুলতে চায়। আমি তো মনে করি ভাই, কাটা দিয়ে কাটা তুলতে হয়, লোহা দিয়ে লোহা কাটতে হয়। এই রয়ের অফিস না কইরা এখানে পাকিস্তান গোয়েন্দাদের অফিস করা উচিত। হ্যাঁ ভাই, পাকিস্তানি গোয়েন্দারাই ভাই একমাত্র বুঝতে পারে রয়ের চলাফেরা, গতিবিধি। ওরাই সবসময় ওদেরকে ফলো করে। পাকিস্তানের গোয়েন্দাদের অফিস খোলা উচিত এখানে। লোহা দিয়েই তো লোহা কাটতে হবে, অসুবিধা কি? আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভয়। এই মক্কা চুক্তিটা যদি কইরা ফেলে বাংলাদেশ, আরেকটা ভয় তো কাজ করতেছেই, যে ওই চীনের সাথে আমাদের একটা করিডোর হওয়ার কথা, আমাদের তিস্তা মহাপ্রকল্প হওয়ার কথা, আমাদের মোংলা পোর্ট তাদেরকে দেওয়ার কথা, সেগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বড় ভয় এই মক্কা চুক্তি। কারণ এইটা যদি হয়, আমাদের আছে বিশাল সমুদ্র সীমা। ওই সমুদ্র সীমার মধ্যে তুরস্কের জাহাজ চলে আসবে, এখানে গ্যাস অনুসন্ধান করবে, এখানে তেল আবিষ্কার করবে, আমাদের পাশে থাকবে। এর মধ্যে তো আপনারা শুনছেন বগুড়াতে ড্রোন ফ্যাক্টরি হচ্ছে তুরস্কের সাথে। হ্যাঁ ভাই, এটা হতে যাচ্ছে। এবং আমাদের যে লালমনিরহাট, সেটাও আমি মনে করি ওনাদের হাতে তুলে দেওয়া উচিত, তুরস্কের হাতে এবং চীনের হাতে। জানি না বর্তমান সরকার এসব করবে কিনা। গতিবিধি কিছুই বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না জানেন? এই সরকারের ভিতরের কিছু কিছু মানুষ এমন নোংরা কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা শুনলে মনে হয় কি জানেন, যে কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল একটা বিবাদ হয়ে যেতে পারে। 55 বছর পর আইসা বলতেছে ওই যে 71-এ গণধর্ষণ করছিল, 71-এ খুন খারাপি করছিল, সেটার বিচার হইতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ধৈর্যের পরীক্ষা দিতেছে তো জামাত। হ্যাঁ, জামাত ইসলাম শিবির কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতেছে, গণায় ধরতে চাচ্ছে না এইসব লোকজনকে। আর এই ধরনের নোংরামি যারা ছড়াচ্ছে, কার ইশারায় ছড়াচ্ছে? একটু আগে আমি বলছিলাম ভাই, বিএনপির মধ্যে হয়তো দুইটা দল হয়ে গেছে, দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ ভাই এই নোংরামি ছড়াইবার জন্য এই নোংরা লোকটাকে উৎসাহ দিচ্ছে, আরেকটা গ্রুপ কিন্তু চুপচাপ আছে। যারা চুপচাপ আছে তারা কিন্তু মুখ খুলতেছে না। তারা যখন মুখ খুলবে, বিএনপি চুপ করে থাকা সেই দলটা যেদিন মুখ খুলবে, সেদিন অরিজিনাল রাজনীতিটা আমরা বুঝতে পারবো। আমরা অপেক্ষায় থাকি। শুধু এইটুকুই বলবো ভাই, শিক্ষিত হন, জ্ঞানী হন, প্রচুর লেখাপড়া করেন, প্রচুর সার্টিফিকেট নেন, জীবনকে আরো উন্নত করেন, কিন্তু মনটাকে এত শিক্ষিত করেন না, মনটাকে না অশিক্ষিত রাখেন। শিক্ষিত মন সবসময় ভাই হিসাব নিকাশের মধ্যে চলে যায়, আত্মীয়তার মধ্যেও সার্থক হয়ে যায় বেড়ায় ওই শিক্ষিত মন। যার জন্য মনকে অশিক্ষিত রাখতে হবে। মন যখন বেশি শিক্ষিত হয়ে যায় না, মানুষ মুনাফেক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যে বেঈমানদেরকে আমরা এখন সামনে দেখতে পাই, বহুত উপকার নিছে এই জামাত ইসলাম থেকে। ভাই কোনোদিন কোনো মিটিং করতে পারতো না, লোকজন দিয়ে হেল্প করছে জামাত ইসলাম শিবির, টাকা পয়সা দিয়ে হেল্প করছে। আজকে দেখেন তারাই ছোবল মারতে চায়, কিন্তু ওরা জানে না জামাত ইসলাম আর শিবির কত বড় ওঝা। এরকম 20-10 সাপড়ে ওরা কতবার যে বধ করছে, এর কোনো হিসাব নাই। 5ই আগস্টের ওই 36 দিনের হিসাব মিলায় দেখেন ওরা কত বড় ওঝা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ভারত নেওয়ার জন্য এত পাগল কেন জানেন? দুটা কারণে তারেক রহমান সাহেবকে ভারত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। 1 নম্বর কারণ হলো, ভারত যদি তারেক রহমান সাহেবকে নিতে পারে তাহলে তাকে হত্যা করবে, আর হত্যা করে ভারতে থাকা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছে তাদের উপর দোষ চাপাবে। এমনকি তাদের কিছু সাবেক এমপি মন্ত্রী যাদের রায় হয়েছে তাদেরকে ধরিয়ে ফেরত দিয়ে বাংলাদেশকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে এই আওয়ামী লীগের তারাই হত্যা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1 নম্বর, কিন্তু শেখ হাসিনাকে তারা দিবে না। এই 1 নম্বর কারণ হচ্ছে তাকে হত্যা করা। তাকে হত্যা করলে কি হবে? 2 নম্বর কারণ হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবকে যদি ভারত হত্যা করে তাহলে বাংলাদেশের বিকল্প হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন তারা বহির্বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। কারণ জামাত ইসলামের ইরান, পাকিস্তান, এমনকি তুরস্ক, রাশিয়া এদের সাথে সুসম্পর্ক। তাই ভারতের জন্য অতি সহজ হবে যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য। সেই জন্য তারা তারেক রহমান সাহেবকে ভারতে নিয়ে তাকে হত্যা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ধরিয়ে দিবে, এমনকি হাদি হত্যার আসামিদেরকে ফেরত দিবে, ইয়াসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করার জন্য যে হ্যাঁ আওয়ামী লীগের তারাই হত্যা করেছে। না, জনাব তারেক রহমানকে আওয়ামী লীগের তারা হত্যা করবে না। তারেক রহমান সাহেবকে
হত্যা করবে ভারত। ভারত হত্যা করার উদ্দেশ্য হলো তাকে হত্যা না করলে জামাত ইসলামকে ক্ষমতায় দেখানো যাবে না। কারণ বিএনপি সরকারকে বহির্বিশ্বের আমেরিকা, ইউরোপ যত রাষ্ট্র আছে, পশ্চিমা রাষ্ট্রগুলি সব কটা আছে না, বিএনপি সরকার ক্ষমতায় থাকুক এটা চায়। কিন্তু জামাতকে চায় মুষ্টিমেয় কয়েকটা লোক, ইরান, পাকিস্তান, তুরস্ক, এ ধরনের কিছু লোক। ইসরায়েল, ভারত, আমেরিকা, ইউরোপ এগুলো চায় বিএনপি ক্ষমতায় থাকুক। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় থাকে, ভারতের কিন্তু এই মনের যে ক্ষোভ, তারা এটা হাসিল করতে পারতেছে না, বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না। সেজন্য তারেক রহমান সাহেবকে হত্যা করার কঠিন পরিকল্পনা করেছে ভারত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।